হাওয়া বিপাকে ফেলেছে কৃষি শ্রমিকদের। ঠান্ডার প্রকোপে এরই মধ্যে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে শীতকালীন সবজি সহ বড় আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর সদর উপজেলার গভীরপুর মাঠ থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুন্না, শ্রমিক সংকটে কৃষিকাজে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন, একই সঙ্গে এ বাবদ কৃষকের খরচ কতটা বাড়বে? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, মাঘের শেষে কিন্তু এখন পৌষের শেষে এখন কিন্তু মাঘের দাপট চলছে। মাঘের দাপটের সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এর ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে যারা মাঠের শ্রমিক, বিশেষ করে যারা চাষি, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজ সকাল 6টায় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে চাইতেও কিন্তু কিছুটা কম। গতকালকে মেহেরপুরের তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে এই যে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, পাশাপাশি এখন 8টা পার হয়ে গেলেও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে মাঠে, বিশেষ করে মাঠে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এর ফলে মাঠে যারা কাজ করছে, বিশেষ করে এখন কিন্তু বড় ধান লাগানোর ভরা মৌসুম চলছে। গত সপ্তাহ থেকে মেহেরপুরের বিভিন্ন মাঠে বোরো ধান লাগানো শুরু হয়েছে, কিন্তু অতিরিক্ত শীতের কারণে যেহেতু বোরো ধান লাগানোর জন্য কাদা পানিতে নেমে কাজ করতে হয়, তাই অনেক শ্রমিকই কিন্তু কাজ করতে পারছে না। আবার আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এক এক বিঘা জমিতে ধান লাগাতে মোটামুটি 8 থেকে 10 জন শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু যেহেতু শ্রমিকের সংকট রয়েছে, নিয়মিত যে তাদের ভাতা, সেটা 500 টাকা করে হলো 600 বা 700 টাকা করেও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর ফলে প্রতি বিঘাতে 1 থেকে 1,500 টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে চাষিদের। আবার আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু শীতকালীন যে সবজি, সেটি কিন্তু মেহেরপুরের বিভিন্ন মাঠ জুড়ে রয়েছে। এই মাঠের সবজি কিন্তু পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রমিক কিন্তু পাচ্ছেন না চাষিরা, যার ফলে সবজি চাষিরাও কিন্তু এক ধরনের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ পরিচর্যার কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যারা চাষি, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে রয়েছে অতিরিক্ত শীতের কারণে। মুক্তি, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। এদিকে সিরাজগঞ্জে শীতের তীব্রতার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, ঠান্ডাজনিত রোগীরা হাসপাতালে বেড সহ যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা জানাবেন, একই সঙ্গে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি, উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু জবুথবু অবস্থা সিরাজগঞ্জের জনজীবনে। বিশেষ করে এই যে ঠান্ডার তীব্রতা বেড়েছে, এতে করে কিন্তু ঠান্ডাজনিত বিভিন্ন যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই কিন্তু হাসপাতালে ভিড় করছে রোগীরা। বিশেষ করে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু এবং বৃদ্ধরা। আমরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে কথা বলেছি। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে 24টি শিশু এই ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া কিন্তু তারা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়ার রোগীর থেকে কিন্তু ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এখানে বেশি রয়েছে হাসপাতালে। এবং সিরাজগঞ্জের যেহেতু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এখানে আসলে পর্যাপ্ত বেড ব্যবস্থা রয়েছে, যে কারণে আসলে চিকিৎসা পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। তবে যেহেতু রোগীর চাপ বেড়েছে, সেই ক্ষেত্রে আসলে ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে রোগীরা যেটি জানিয়েছেন যে আসলে সিরাজ যেটা দেখেছি যে শীতের শুরুতে সিরাজগঞ্জের এই দুই হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে রোগী ভর্তি হয়েছিল। আমরা দেখেছি যে শতাধিক রোগীও কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে কিছু রোগী কমে এসেছিল, আবার যেহেতু শীতের তীব্রতা বেড়েছে, আবার কিন্তু এই জ্বর ঠান্ডায় আক্রান্ত হয়ে এই হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ যেহেতু যমুনা নদী বেষ্টিত এলাকায়, এই অঞ্চলে আসলে শীতের তীব্রতা বেশি থাকে, পাশাপাশি উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়া বেশি থাকে, যে কারণে আসলে এই যে চলাঞ্চলের মানুষ, এই মানুষগুলো কিন্তু আসলে
এই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় বেশিরভাগ সময়। পাশাপাশি তারা আসলে যেহেতু দিনমজুর, তারা আসলে মাঠে কাজ করেও কিন্তু খেতে তাদের অনেকটাই কষ্ট অনুভব হয়। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 6টায় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা আরো কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। তো মুক্তি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রিফাত রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে।